নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আজকে আলোচনা করব ক্লাস 6-এর সায়েন্স কোশ্চেন নিয়ে, অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আপনাদের যে প্রশ্ন দেওয়া হবে বিদ্যালয়গুলি থেকে, তারই আজকে ক্লাস 6-এর সায়েন্স প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই বন্ধুরা, এটা জানুয়ারি মান্থের প্রশ্ন এবং এটা পার্ট 1-এর ভিডিও হতে চলেছে 2022 সালে ক্লাস 6-এর জন্য। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনাদের সকলকে পুরোটা দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন না ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আপনাদের জন্য হেল্পফুল হতে চলেছে। অবশ্যই বন্ধুরা, আমি সমস্ত সঠিক উত্তর দিয়ে, নির্ভুল তথ্য দিয়ে আপনাদের জন্য ভিডিওটি রেডি করেছি। যে প্রশ্নের উত্তর যতটুকু প্রয়োজন গুছিয়ে আমি সেইভাবেই উত্তরটা আপনাদের জন্য তৈরি করেছি। আশা করি ভিডিওটি থেকে আপনারা যদি উত্তরগুলো করেন তাহলে অনেক 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 ভালো নাম্বার পাবেন। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক আলোচনা। তো দেখতে পাচ্ছেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022, পরিবেশ ও বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণী, ক্লাস 6, পূর্ণমান হচ্ছে বন্ধুরা 20। তো প্রথমেই দেখুন বন্ধুরা, একের দাগে কি বলছে, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 3 সমান হচ্ছে 3, অর্থাৎ বন্ধুরা প্রতিটা প্রশ্নের মান 1 করে, টোটাল প্রশ্ন 3টে, এবং আপনারা যদি 3টে প্রশ্নই ঠিক করেন তাহলে আপনারা 3 নাম্বার পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, প্রথম প্রশ্নটা কি বলছে, শিনকোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়? তো শূন্যস্থানে হয়ে যাবে শিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। তাহলে বন্ধুরা কি পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 1.2-এর প্রশ্ন, সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে কি গ্যাস ত্যাগ করে? এই শূন্যস্থানে কি হয়ে যাবে? শূন্যস্থানে হয়ে যাবে অক্সিজেন গ্যাস ত্যাগ করে। সবুজ উদ্ভিদ খাবার তৈরির সময় পরিবেশ থেকে অক্সিজেন গ্যাস ত্যাগ করে, আর এই অক্সিজেন গ্যাসই আমরা গ্রহণ করি, এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটি ত্যাগ করি সেটা উদ্ভিদ গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 1.3-এর প্রশ্ন, পাউরুটি তৈরি করতে লাগে এককোষী ছত্রাক ড্যাশ। এককোষী ছত্রাক ইস্ট। তাহলে পাউরুটি তৈরি করতে লাগে এককোষী ছত্রাক ইস্ট। পরবর্তী অর্থাৎ 2-এর দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। 1 গুণ 3 সমান হচ্ছে 3। প্রথম প্রশ্ন, সিল্ক কোথা থেকে পাওয়া যায়? তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে। তাহলে উত্তরটি কি হয়ে গেল? সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে। পরবর্তী অর্থাৎ 2.2-এর প্রশ্ন, পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো। তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর, পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম হলো প্রজাপতি। আবারও বলছি বন্ধুরা, পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম হলো প্রজাপতি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2.3-এর প্রশ্ন, মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো। তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম হলো ফিতাকৃমি। তো উত্তরটি হয়ে গেল বন্ধুরা ফিতাকৃমি। পরবর্তী প্রশ্ন দেখে নেব অর্থাৎ 3-এর দাগের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2 গুণ 4 সমান হচ্ছে বন্ধুরা 8, অর্থাৎ বন্ধুরা আপনারা যদি এখানে প্রশ্নের উত্তরগুলি ঠিক করেন তাহলে আপনারা 8 নাম্বার পেয়ে যাবেন। প্রথম প্রশ্নটি দেখে নেব বন্ধুরা 3-এর দাগে। 3.1-এর প্রশ্নটা হলো, জামা কাপড়ের জন্য মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভর করে? তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর, জামা কাপড় তৈরি করার জন্য মানুষ গাছের উপর অনেকাংশে নির্ভর করে। কার্পাস, শিমুল, পাট ইত্যাদি গাছের বিভিন্ন অংশ থেকে তন্তু তৈরি হয়। সেই সব তন্তু দিয়েই তৈরি হয় সুতো, আর সেই সুতো দিয়ে তৈরি হয় অনেক দামি দামি পোশাক। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা কিভাবে গাছের ওপর নির্ভর করে। কার্পাস, শিমুল, পাট ইত্যাদি গাছের বিভিন্ন অংশ থেকে কি তৈরি হয়? তন্তু। সেই সব তন্তু দিয়ে তৈরি হয় কি? সুতো, আর সেই সুতো দিয়ে তৈরি হয় অনেক দামি দামি পোশাক। এবার বন্ধুরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 3.2-এর প্রশ্নটি দেখে নেব। প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে, দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর, প্রথম উত্তরটি কি দিয়েছে, মানে প্রথম পয়েন্টটা আমি কি দিয়েছি উদাহরণটা,
প্রাণীদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় অক্সিজেন উদ্ভিদের কাছ থেকেই পাওয়া যায়। কি বলছে বন্ধুরা? প্রাণীদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় অক্সিজেন উদ্ভিদের কাছ থেকেই পাওয়া যায়। 2 নম্বর, বিভিন্ন উদ্ভিদ থেকে, যেমন শিনকোনা, সর্পগন্ধা, তুলসী, বাসক গাছের বিভিন্ন অংশ থেকে নানান রকম ঔষধি দ্রব্য তৈরি হয়। পরবর্তী অর্থাৎ 3.3-এর প্রশ্ন, মানুষ খাবারের জন্য কিভাবে প্রাণীদের উপর নির্ভর করে? তো চলুন বন্ধুরা উত্তরটি দেখে নিই। উত্তর, মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য উদ্ভিদের উপর প্রচণ্ডভাবে নির্ভর করে। প্রতিদিনের ব্যবহার করা চাল, ধান গাছ থেকে পাওয়া যায়। তাছাড়া আটা ও বিভিন্ন সবজি উদ্ভিদেরই অংশ বিশেষ। শুধু তাই নয়, বিভিন্ন মশলা, এটা বন্ধুরা তালবস্য লয়াকার হবে, বিভিন্ন মশলা থেকে শুরু করে বিভিন্ন ফলের জন্য মানুষকে উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। আসলে বন্ধুরা আমরা সবটাই তো উদ্ভিদ থেকে পাই, তাই না? আমরা মনে করুন যে ভাতটা খাচ্ছি, সে ভাতটা আমরা কি ধান থেকে হয়, সেই ধানটা ধান গাছ থেকে আমরা পাচ্ছি। আমরা যে আটা খাচ্ছি, সে আটাটা আমরা গম থেকে পাচ্ছি, তাহলে গমটাও গম গাছ থেকে হচ্ছে। বিভিন্ন যে ফল খাচ্ছি সেটাও আমরা উদ্ভিদ থেকেই খাচ্ছি, তাহলে তাই না? তো আমরা বলতেই পারি যে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য উদ্ভিদের উপরই প্রচণ্ডভাবে নির্ভর করে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, অর্থাৎ 3.4-এর প্রশ্ন, বর্তমানে চাষের কাজে কেন নানা রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে? তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। চাষের কাজে লাঙল চষা, হাড় ভাঙা খাটুনি কমানোর জন্য নানান প্রাণীদের কাজে লাগানো হতো, ফলে চাষের কাজ অনেক সহজ হয়ে উঠেছিল। কিন্তু বর্তমানে চাষের কাজে পশুদের জায়গা নিচ্ছে নানা রকম যন্ত্রপাতি, কারণ পশুদের বিশ্রাম প্রয়োজন, কিন্তু যন্ত্রপাতি একটানা অনেকক্ষণ কাজ করতে পারে। পশুর তুলনায় যন্ত্রপাতির সাহায্যে অল্প সময়ে অনেক কাজ করা যায়। তাই চাষের কাজে বর্তমানে নানান রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে। এবার বন্ধুরা 4-এর দাগে কি বলছে দেখে নেব। 4-এর দাগে আছে 4টি বাক্যে উত্তর দাও। 3 গুণ 2 সমান হচ্ছে বন্ধুরা 6। তো প্রথম প্রশ্নটি দেখে নেব 4-এর দাগে। 4-এর দাগের 1-এর প্রশ্নটা, উদ্ভিদরা প্রাণীদের উপর নানাভাবে নির্ভর করে। একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থভাবে বিশ্লেষণ করো। তো চলুন বন্ধুরা উত্তরটি দেখে নিই। উদ্ভিদ ও প্রাণীদের উপর নানাভাবে নির্ভর করে। উদ্ভিদ ও প্রাণীদের উপর নানাভাবে নির্ভর করে। নিচে কতগুলি আলাদা আলাদা উদাহরণের মাধ্যমে তা বোঝানো হলো। প্রথম 1 নম্বর, গাছের পরাগ মিলনে মৌমাছি, প্রজাপতি প্রভৃতি পতঙ্গ এবং হামিং বার্ডের মতো পাখিরা সাহায্য করে। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি। পরবর্তী অর্থাৎ 2-এর দাগের প্রশ্ন, গাছের বংশ বিস্তারে বিভিন্ন পাখি, কুকুর, বাঁদর ইত্যাদি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে। এই সমস্ত প্রাণীরা খাবার খেয়ে বীজ দূরে ছড়িয়ে দেয়, আবার কেউ কেউ তার শরীরের সঙ্গে গাছের ফল আটকে দূরে ছড়িয়ে দেয়। পরবর্তী অর্থাৎ 3-এর দাগের, উদ্ভিদের সালোক সংশ্লেষণ অর্থাৎ খাদ্য তৈরির জন্য প্রয়োজন কার্বন ডাই অক্সাইড গ্যাস। প্রাণীরা শ্বাস প্রশ্বাসের সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে, যা উদ্ভিদ গ্রহণ করে। উপরের 3টি উদাহরণ থেকে খুব সহজেই বোঝা যায় যে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। এই 3টে উদাহরণ থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন যে কিভাবে উদ্ভিদরা এই প্রাণীর উপর নির্ভরশীল হয়। পরবর্তী অর্থাৎ বন্ধুরা 4-এর দাগে 2-এর প্রশ্নটি, ধান খেতে এজোলা চাষ করলে আর সার দিতে লাগে না, কেন? ব্যাখ্যা করো। তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর, আসলে এজোলা হলো এক ধরনের পানা। এজোলা পাতার মধ্যে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া বাস করে। এই ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলে সার তৈরি করতে পারে। তাতে এজোলার উপকার হয়, কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে। আর এজোলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে যতবার জায়গা দেয়, এতে দুজনেরই বোঝাপড়া থাকে, ফলে দুজনেরই উপকার হয়। তাই ধান খেতে এজোলা চাষ করলে সার দিতে লাগে না।
তো বন্ধুরা, আপনাদের এত পর্যন্তই প্রশ্ন ছিল, আমি সমস্ত প্রশ্নই উত্তর সহ আলোচনা করলাম। আশা করি বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখে বুঝতে পারলেন যে উত্তরগুলো আপনাদের জন্য আমি কতটা সুন্দরভাবে তৈরি করেছি। তো আপনাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক করে দিন এবং প্রচুর শেয়ারের মাধ্যমে আমার সমস্ত ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীর মধ্যে আমার এই ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে তারাও আমার এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারে এবং আমার এই ভিডিওর মাধ্যমে তারাও যাতে তাদের প্রশ্ন উত্তরগুলি লিখতে পারে। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, এইভাবে আমার সাথে থাকার জন্য, আমার চ্যানেলে ভিজিট করার জন্য, সমগ্র ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।